শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটাই বলছি, দাঁড়াও। দেখো এই ফুল গাছগুলো দারুণ সুন্দর লাগছে, দেখো দারুণ না দেখতে? দাঁড়াও একটা ছবি তুলে নিই। তো আমি কোথায় যাচ্ছি সেটা বলি। সকাল সকাল এই যে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মাল আনতে। দোকানে মাল শেষ অনেক দিন হয়ে গেল, প্রায় ধরো ওই 1 মাস ঠিকঠাক দোকান করছি না। একদিন করছি তো 2 দিন বন্ধ, একদিন খুললে দ্বিতীয় দিন আর খুলছি না। এই তো এভাবে চলছে। তার কারণটা আমি বলছি, ভীষণ গরম, আর আমি না গরমটা নিতে পারি না। আমার গরম একদম নিতে পারি না। ঠান্ডা যত হয় হোক চলবে, কিন্তু গরম একদম না। তো ওই গরমে যাতে 4 টাকা কামাই করব আর 10 টাকা চলে যাবে, সেইটা যাতে না হয়, সেই জন্যই করছি না। মাল নিয়ে আসছি, ঘরে রাখছি। যেদিন দেখছি যে না ঠিকঠাক আছে, চলো দোকানটা করতে পারবো, সেদিন করছি। আর যেদিন দেখছি যে না আজকে করতে পারবো না বা ভাল লাগছে না, সেদিন আর করছি না। তাই বলে এই বছরটা ঠিকঠাক সুস্থ আছি, নয়তো অন্যবার আমি এতবারে 2-3 বার তো ডাক্তারের কাছে চলেই যাই। নানান সমস্যা হয় গরমে আমার। তো সেই জন্য আজকে ভাবলাম একদম শেষ ঘরের মালটা, এবার কি হয়, দোকান খুলছি না। এই হাতে মোবাইলটা নেই, দাঁড়ো, ব্যথা হচ্ছে। তো এবার কী হয়, দোকানটা তো খুলছি না, কিন্তু যারা জানে, যারা আমার রেগুলার কাস্টমার, তারা তো বাড়ির ভেতরে ঢুকে মাল নিতে, তাদেরকে তো দিতে হয়। যদি না দিই তাহলে তারা অন্য দোকানে চলে যাবে। তো সেই জন্য কিছুটা মাল ঘরে রাখি, একদিন খুলি, 2 দিন খুলি, তারপর আবার খুলি না। ওরা আসে ভেতর থেকে নিয়ে যায়। তো এই একটা ব্যাপার হয়ে যায়। আর এখন ধরো একদমই যদি না থাকে তাহলে তো কেমন হয় না, সেই জন্য যাচ্ছি। গিয়ে আজকে একটু ইচ্ছা আছে একটু বেশি করে ভালো করেই মালটা তুলবো। আর এখন একটু বৃষ্টি ওয়েদারটা, একটু ঠান্ডা ঠান্ডা কন্টিনিউ করবো রোজ। তো বাস স্ট্যান্ড অবধি যাই। হ্যাঁ কি ভিডিও করি তো। একটা কাকু ওখানে বসেছিল, আমি এইভাবে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। ভাবছে যে আমি কার সাথে কথা বলছি। তো বলছে, হ্যাঁ তুই কার সাথে কথা বলছিস? বললাম না, আমি ভিডিও করছি। বাসটা হরেন দিচ্ছে গো, বাসটা চলে না যায়। দাঁড়াও আমি ঝটপট যাই, ঠাকুর করে বাসটা যদি পাই তাহলে তো ভালো। হরেন দিচ্ছে, ওই রাস্তা দিয়ে যদি আসতাম। একটু বাসটা দাঁড় করাও তো, বাসটা। এইবার মনে হচ্ছে বাসটা পাবো। আগে যাই, বাসে উঠি, তারপর কথা বলছি। গাইজ এই যে বসে পড়লাম বাসে, হাঁপাচ্ছি জানো, এতটা মানে দৌড়ে আসলাম, হাঁপানো উঠে গেছিলো আমার। আর এই দেখো পুরো বাসটা, আমি মাত্র একা প্যাসেঞ্জার, আর বাড়িতে হাঁপাচ্ছি। তার আরেকটা কারণ বলি, বাড়িতে আমি উঠেছি যেন কটায়, 4টায় উঠেছি ভোরবেলা। উঠে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জল ভরা, বাসন মাজা, স্নান করে তারপর ঠাকুরের জল নিয়ে এসে রেখেছি, ঠাকুরের বাসন মেজেছি, শুধুমাত্র পুজোটা দেইনি। পুজোটা এসে জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে দিব। তার কারণ কি জানো, পুজো দিতে গেলে ফুল লাগবে, আর ফুল তুলতে গেলে আমাকে অনেকটা সময় লাগবে, তার জন্য ফুল তুলতে আর যাইনি। এসে তারপর পুজো দেবো, সায়নের বাবাকে বলে গেছি ফুল নিয়ে এসে রাখতে। আর চুলটা তো ভেজা চুল, তার জন্য বাসে বসে একটুখানি চুলটাকে এখন ছেড়ে দিলাম, কারণ বাসটা ছাড়লে একটু হাওয়া লাগবে, আর এতে করে কিন্তু আমার চুলটাও শুকিয়ে যাবে। তো চলো যাই, আর ক্যামেরা অন করব না, এসে তারপর, কারণ ফোনেও আমার চার্জ নেই। টাটা। বাড়িতে এসে রান্নাঘরে চলে গেছিলাম দৌড়ে, আর ক্যামেরা অন করতে পারিনি। কী রান্না করব দেখো, এদিকে রান্না করেছি এই যে শুটকি মাছ কচুরলতি দিয়ে করেছি, আর এদিকে করেছি টমেটো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল একটু পাতলা করে, যেটা সায়নের জন্য ভীষণ ভালো খায়। আর এদিকে রয়েছে যে মাছের ডিমের বড়া আর আলু ভাজা, আর লঙ্কা দিয়েছি আলু ভাজার মধ্যে চিড়ে। আর মাছের ডিমের বড়া অনেকগুলো করেছিলাম, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রয়েছে 3টে বড়া, এটা আমার ভাগেরটাই রয়েছে, আমি খাইনি এখনও, সেই জন্য। আর এই দেখো হাঁড়িতে ভাত, সায়নের বাবার আর সায়নের খাওয়ার শেষ। আর এদিকে করে কালকের কিছুটা চিকেন কষা ছিল, এই যে রয়েছে, এটাই এখন সায়ন দুপুরবেলা খাবে, এটা গরম করে দেবো। আর এই যে মিষ্টি কুমড়ার বটি, এটাও কালকের ছিল, এটা কিন্তু আজকে করিনি। আর আমার জন্য করেছি কি আজকে বলো তো, এই দেখো মাছ ভাজা, এখানে 2টো মাছ ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়েছি কড়া করে। এটা দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে, কারণ ডাল রয়েছে, তো মাছ ভাজা হলে হয়ে যাবে, আর মাছের ঝোল করবো না।
গাইজ তারপর ধমাধম করে রেডি হয়ে চলে এসেছি ব্যাংকে। মানে একা মহিলা মানুষ সমস্ত কিছু সামলানো খুব ঝামেলা হয়ে যায়। এদিকে ব্যাংকে চলে এসেছি। এই দেখো ব্যাংকে এসে সেলফ গ্রুপের মানে এসএসজির কাজে এসেছি আমি আজকে ব্যাংকে। তো এখানে একটা দিদিভাই টাকা নেবে, তো আমি যেহেতু কেশিয়ার আমাকে তুলে দিতে হবে তার জন্য এসেছি। আর এখন এখানে জেরক্স করতে হচ্ছে কিছু ফর্মালিটির পেপারস, তো সেগুলোই এখন জেরক্সের দোকানে দাঁড়িয়ে 2 মিনিট দাঁড়িয়েছিলাম। ভাবলাম এই ফাঁকে আমি একটু ক্যামেরাটা অন করে নিই। আর দেখো ক্যামেরাটা অন করেছি, এদিকে আরও দিদিরা এসে আমার সাথে গল্প করছিল। আমি কি করব, তোমাদের সাথে ওই ক্যামেরা অন রেখেই আমি ওদের সাথে গল্পও করছিলাম। হয়ে গেছে জেরক্স, এখন যাই ব্যাংকে। তো গাইজ ব্যাংকের কাজ শেষ করে তারপর চলে এসেছি একটু পার্লারে। এই দেখো পার্লারে বসে আছি আর নানান পোজ দিয়ে ছবি তুলছিলাম। এখানে অনেক দিন পর আমি এই পার্লারটায় আসলাম। সবসময় থ্রেডিং করানোর জন্য বাড়ির সামনে যে আমাদের রয়েছে সেখানেই যাই। আর আমি খুব একটা থ্রেডিংও করি না, কারণ এক বলতে পারো আমার এত ভালো লাগে না। আর দ্বিতীয় কথা, যত থ্রেডিং করানো যায় তত নাকি চোখের পাওয়ার কমে যায়, তো সেই জন্য আমি আরও করাই না। আদৌ কথাটা সত্যি মিথ্যা জানি না, কিন্তু আমি বিশ্বাস করি তাই আমি করি না এত বেশি। বছরে 1বার 2বার করি, এই তো, তাছাড়া করি না। আর আমার এতটা নেইও, করতেও হয় না। তো আজকে আমি পার্লারে কেন আসলাম সেটাই তোমাদেরকে বলি। আজকে এসেছি আমি সুমার জন্য। আমার পেছনে ওই যে দেখতে পাচ্ছ সুমা বসে আছে ওই পাশের চেয়ারটাতে, আর আমি এদিকে বসেছিলাম। তো সুমার জন্য এসেছি। সুমা এখানে থ্রেডিং করাবে আর চুল কাটবে, তার জন্যই আসা। আর আমার মনে হয় সমস্ত মহিলার এই কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে নেওয়া উচিত। তো এই যে দেখো সুমার চুল কাটিং করা হয়ে গেল, এবার বেরোবো এখান থেকে আমরা। কমপ্লিট হয়ে গেছে ওটা, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি একবারে পুজোর সময় কাটবো, চলো বেরোই এখান থেকে। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি মিষ্টির দোকানে। আমার অনেক দিন থেকে ইচ্ছে করছিল একটুখানি মালাই খেতে, তো আজকে এখানে আসলাম। আর নানান মিষ্টি দেখে ভাবলাম মিষ্টির প্রতি আমার একদম লোভ নেই, খেতে ইচ্ছে করে না, তো একটুখানি মালাই নিয়ে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা আমার ঘরের অবস্থাটা দেখো তোমরা গাইজ। এই দেখো মৌসুমি, আপেল, এটার মধ্যে রয়েছে ড্রাই ফ্রুট সব। দোকান বৃষ্টি হচ্ছিল বাইরে, আর দোকান উঠিয়ে আমি এইভাবে ঘরে এনে রাখা সব কিছু। এই যে এদিকে আম, এই যে দোকানের ফ্যানটা, মানে দোকানের দরজাটা তো আমার বেশি ভালো না, ভাঙা ভাঙা, এই জন্য আমি ঘরে নিয়ে আসি সমস্ত কিছু। এই দেখো অবস্থাটা দেখো, ঘরের অবস্থা দেখো। আর এইগুলো এখন কখন সারবার, এই যে দেখতে পাচ্ছ না, এই যে এই জিনিসগুলো, এগুলো না এই ফার্স্ট টাইম আপেলের পেটির মধ্যে ছিল, এর আগে কোনো দিন দেয়নি। এবার দেখলাম যে আপেলের এই ক্যারেটের মধ্যে এইগুলো রয়েছে। তা দেখো অবস্থাটা। এখন বাজে রাতের 9:30, 9:30টার বেশি, 9:38 বাজে। আর আমি এই ঘরে আসলাম। এখন ধরো এদিকে তো মালপত্র এইভাবে রাখলাম, বাইরে দেখো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য তাড়াহুড়া করে দোকান তুলে এনে এইভাবে রাখা। মানে সারাটা দিন এই যে 4টের সময় ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তারপর থেকে আর 2 পা একখানে করে আমি আর 5 মিনিটও বসিনি। অনবরত চলছে বাড়ির সমস্ত কাজবাজ করে 6টায় বেরিয়ে গেলাম। তারপর আবার মাল নিয়ে এসে বাড়ির রান্নাবান্না করা, স্নান পুজো সারা, মানে স্নানটা করে পুজোর জল রেখে গেছিলাম, এসে পুজো দিলাম। তারপরে রান্না বান্না, খাওয়া দাওয়া, সায়নকে স্কুলে পাঠানো, সমস্ত কিছু করে আবার গেছি ব্যাংকে। তোমরা তো দেখলেই ব্যাংকে গেলাম, গিয়ে ওখানে আবার সেলফ হেল্প গ্রুপের কিছু টাকা জমা দেওয়ার ছিল, কাজ ছিল এসএসজির। তো ওই কাজগুলো করে বাড়িতে আসলাম 2:45টায়। 2:45টায় এসে নাকে মুখে 4টা মানে গিলে নিয়ে আবার দোকান করে এই যে এখন ঘরে ঢুকলাম। শরীরের উপর দিয়ে যে কী যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না, মানে ভীষণ টায়ার্ড ফিল হচ্ছে, ভীষণ, আর শরীর দিচ্ছে না। এখন একটুখানি খাবো, খিদে পেয়েছে প্রচুর, তখন না তাড়াহুড়ো করে খেতে পারিনি। এখন একটু খেয়ে দিয়ে দেখো মাথা উত্তর অবস্থা, শুয়ে পড়বো। সায়ন স্কুল থেকে টিউশন করে বাড়ি এসছে, ও এসছে 7:30টায়। এসে তারপর ওরও অনেকটা চাপ হয়ে যায় জানি, মানে স্কুল টিউশন পড়ে আবার পড়িয়ে আসতে ওরও অনেক চাপ হয়ে যায়। তারপরে বাড়ি এসে একটু খেয়ে দিয়ে এখন একটু বেরিয়েছে, একটু মন্দিরে কোথাও হয়তো বন্ধুদের সাথে 5-7 মিনিট 10 মিনিট আড্ডা মারবে, তারপর আবার বাড়ি আসবে, এসে আবার পড়াশোনা করবে, পড়তে বসবে। এই যে বই খাতা ছড়ানো এদিকে ওর। আর আমি এখন একটুখানি খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। কারণ রাতের রান্নাটা আমি আর রাখিনি, কারণ যেদিন আমি মাল করতে যাই আর কি, সেদিন আমি রাতের রান্নাটা একবারে করে ফেলি। এসে যখন রান্না করি তখন রাতেরটাও করি, কারণ জানি রাতেরটা আমার আর ইচ্ছা করবে না। দেখো চোখ মুখের অবস্থা। তা এখন শুয়ে পড়বো। আর এই ভিডিওটাকে আমি আর বড় করব না, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। এই ভিডিওটা অনেকটা ছোট হয়েছে জানি আমি, হয়তো 4 মিনিট কি 5 মিনিট হবে। চলো এটাই শেয়ার করবো কালকে, কিচ্ছু করার নেই। টাটা।